ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 142 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 141 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এই প্রশ্নগুলির পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, যেটি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, দেখো পেশির আবরণীকে কি বলা হয়? অপশন এ সার্কোলেমা, অপশন বি মেনেনজিস, অপশন সি পেলিকল, অপশন ডি রেনাল ক্যাপসুল। তাহলে পেশির আবরণীকে বলা হয় সার্কোলেমা। আচ্ছা, মেনেনজিস কিসের আবরণী সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোন গ্যাসের ফলে রুটি ফাঁপা হয় মানে ফেপে ওঠে? ঠিক আছে, তাহলে অপশন এ এলআই, অপশন বি H2, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দেওয়া হলে তখন কি হবে? রুটিটা ফুলে ফেপে উঠবে। কত ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মান একই? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে -40 ডিগ্রি। -40 ডিগ্রি উষ্ণতায় এটা -40 ডিগ্রি যদি সেলসিয়াস বলা হয়, তার মান যা -40 ডিগ্রি ফারেনহাইট তার মান সেম। ঠিক আছে, মানে এই দুটোতে একই পাঠ প্রদান করে। ঠিক আছে, একই মান প্রদান করে। বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পেতল পেতল বিবর্ণ হয়ে যায়? অপশন এ হাইড্রোজেন সালফাইড, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি হিলিয়াম, অপশন ডি নাইট্রোজেন। তাহলে বিবর্ণ হয়ে যায় কোন গ্যাসের উপস্থিতিতে? সেটা হলো হাইড্রোজেন সালফাইড বা H2S। সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? অপশন এ সবুজ আলো, অপশন বি সাদা আলো, অপশন সি লাল আলো, অপশন ডি বেগুনি আলো। তাহলে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় লাল আলোতে। ঠিক আছে, ভিটামিন B9 রাসায়নিক B9 এর রাসায়নিক নাম কি বা রাসায়নিকভাবে কি নামে পরিচিত? অপশন এ বায়োটিন, অপশন বি টোকোফেরল, অপশন সি ফলিক অ্যাসিড, অপশন ডি নিয়াসিন। তাহলে B9 রাসায়নিকভাবে ফলিক অ্যাসিড নামে পরিচিত। জিপসাম কোন ধাতুর আগরিক? অপশন এ সোডিয়াম, অপশন বি পটাশিয়াম, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি ম্যাগনেসিয়াম। তাহলে জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। কোন ভিটামিন মানবদেহে খুব সহজে সংশ্লেষিত হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তাহলে খুব সহজে সংশ্লেষিত হয় ভিটামিন ডি। অক্সিজেনের যোগ্যতা কত? এখানে যোগ্যতা লেখা রয়েছে, এটা হচ্ছে যোগ্যতা কত? যোগ্যতা কত? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 7, অপশন ডি 9। তাহলে অক্সিজেনের যোগ্যতা হচ্ছে 2। মোট মৌলিক পদার্থের সংখ্যা কত? অপশন এ 94, অপশন বি 109, অপশন সি 112, অপশন ডি 118। তাহলে মোট মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। মানে পিরিয়ডিক টেবিল তোমরা যদি লক্ষ্য করো তাহলে সেখানে কিন্তু মোট 118টি মৌল দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।